হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। রাইট নাও সিঙ্গেলদের জন্য আমি এমন একটি জায়গায় নিয়ে এসেছি আজকের ভিডিওতে। সেটা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু দেওয়া আছে প্রেমিক প্রেমিকার প্রবেশ নিষেধ। সো যারা সিঙ্গেল আছেন তাদের জন্য কিন্তু জায়গাটা একটা বেস্ট প্লেস হতে চলেছে। সো আজকের ভিডিওতে এই কফি হাউসটা সকল কিছু তুলে ধরার চেষ্টা করব। এর কেমন কি পরিবেশ, কেমন কি খাবার আছে, সব কিছুই থাকবে কিন্তু আজকের ভিডিওতে। তাই কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো এটি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ঠিক এরশাদপুর যে মোড়টি আছে সে মোড়ের কাছেই কিন্তু কফি হাউসের অবস্থান। আর এটার মূল নাম হচ্ছে আলমডাঙ্গা রিসোর্ট। সো আপনারা যখন প্রবেশ করবেন ঠিক আমার পাশে দেখতে পাচ্ছেন যে গেটটি, এটা কিন্তু প্রবেশ গেট। আর পাশে দেখতে পাচ্ছেন প্রেমিক প্রেমিকার প্রবেশ নিষেধ। সো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি বিষয়, কেননা আমি অনেক কফি হাউস ঘুরেছি। আপনাদের গত ভিডিওতে আমি একবার তুলে ধরার চেষ্টা করেছিলাম। সো আগামীকালকে যারা সিঙ্গেল আছেন তাদের জন্য কিন্তু একটা বেস্ট প্লেস হতে চলেছে এই আলমডাঙ্গা শহরের ভিতরে। সো এখন আমরা ভিতরে প্রবেশ করব। আর প্রবেশ করার সাথে সাথে আপনার সবচেয়ে বেশি ভালো লাগবে যে রাতের পরিবেশটি। এখানে কিন্তু চারিদিকটাই কিন্তু আলোকসজ্জায় ভরপুর। সো এখানে কিন্তু সামনেই এটা কিন্তু পার্কিং লট। এখানে আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন বা বিভিন্ন ধরনের বাইক নিয়ে আসবেন তারা কিন্তু এখানে রাখতে পারবেন। সো সামনে পরিবেশটা দেখানোর চেষ্টা করি এবং সামনে কেমন কি পরিবেশ সেটা দেখানোর চেষ্টা করি। পার্কিং লটের জন্য কিন্তু আলাদা এবং মানুষের প্রবেশের জন্য কিন্তু আলাদা জায়গা। এখানে থেকে আপনারা কোনো গাড়ি বা কোনো বাইক পর্যন্ত আপনারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন না, সেই পরিবেশ করা। আর ঢোকার সাথে সাথে বাদবে কিন্তু অসংখ্য ফুলের যে গাছগুলি দেখতে পাচ্ছেন, অসংখ্য সারি সারি, যতদূর চোখ যাবে আপনার কিন্তু এই ফুলগুলি কিন্তু আপনার সবচেয়ে মনে ধরবে। সো একবার এসে ঘুরে যেতে পারেন। রিসোর্টে আসবেন যারা বাচ্চা নিয়ে আসবেন বা বন্ধু বান্ধব নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন দোলনার ব্যবস্থা করা আছে। এখানে মোটামুটি দুইটা কিন্তু দোলনার ব্যবস্থা আছে। আপনারা যখন আসবেন এখানে বসে কিন্তু টাইম পাস করতে পারবেন। সো খুবই ভালো লাগবে আসলে পারে। এটা ঠিক যে আলমডাঙ্গা রিসোর্ট মাঝ পর্যায়ে কিন্তু এটা। আর সামনের ভিউটা দেখতে পাচ্ছেন, আমার কিন্তু দুইটা পুকুর বলছিলাম আগে। এই পাশে একটা পুকুর আছে এবং এর পাশে কিন্তু আরেকটা পুকুর, সেটা দেখানোর চেষ্টা করি। আর মূলত সবচেয়ে ভালো লাগবে এই জায়গাটা কিন্তু একেবারেই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। সো চারিদিকেই কিন্তু দেখতে পাচ্ছেন পুরোটা ক্লিন একটা এরিয়া। সো আরেকটা কটেজ যেটা আছে সেটা কিন্তু আমার পাশে, কটেজটা দেখানোর চেষ্টা করি। ঠিক সেম কোয়ালিটি যে আপনারা ওই পাশে যে কটেজটি দেখলেন সেম এখানেও কিন্তু আরেকটি কটেজ আছে। সেই কটেজটি কিন্তু এটার পরিবেশ ঠিক এরকম। এবার নিয়ে এই আলমডাঙ্গা রিসোর্টে ঘুরতে আসবেন। সো এখানে কিন্তু আপনাদের বসার জন্য দেখতে পাচ্ছেন দুইটা কটেজ সিস্টেম করা আছে। সো আপনারা যখন আসবেন এখানে কিন্তু আপনার পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে কিন্তু আড্ডা দিতে পারবেন। আর এটা কিন্তু চারিদিকে কিন্তু লাইটিংয়ে ভরপুর। সো এটা আপনারা যখন আসার চেষ্টা করবেন ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে বা সন্ধ্যার পরে আসলে আমার কাছে মনে হয় সবথেকে ভালো লাগবে এই জায়গাটি। আর সামনের পরিবেশটা দেখানোর চেষ্টা করি। এটা ঠিক একটা কটেজ আর সামনে কিন্তু আছে আরেকটি কটেজটি দেখানোর চেষ্টা করি আপনাদের। মূলত আমার এখানে এসে কিন্তু আরেকটি বিষয় খুবই ভালো লেগেছে, সেটা কিন্তু অনেক জায়গায় দেখা যায় না। এখানে একটি ওপেনলি একটি জায়গা, পুরো একটা বৃহৎ একটি জায়গার ভিতরে যে প্রত্যেকটা জায়গায় কিন্তু সিসি ক্যামেরা। সো বুঝতেই পারছেন আমার সামনে দেখতে পাচ্ছেন একটি সিসি ক্যামেরা, এটা কিন্তু ঠিক পার্কিং লটের সামনে। সো আপনারা এখানে ফুল নিরাপত্তার সাথে কিন্তু আপনারা এখানে আসতে পারবেন এবং এখানে বসতে পারবেন এবং আপনার পরিবার বা আপনার ফ্যামিলি যারাই আছে কেন তাদের সাথে কিন্তু এখানে এনজয় করতে পারবেন। আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন রাতের লাইটের সাথে সাথে এটা কিন্তু পুরোটাই কিন্তু গেট থেকে শুরু করে প্রায় অনেক দূর কিন্তু এটা আলোকসজ্জায় কিন্তু সজ্জিত হয়ে গেছে। সো আপনারা যারা 14ই ফেব্রুয়ারির জন্য ঘোরার জায়গা খুঁজছেন তাদের জন্য জায়গাটা কিন্তু আমি সাজেস্ট করব। সো দেখা হচ্ছে 14 তারিখে, আমিও আসছি, আপনি আসছেন তো? যারা আমাকে বলেন ভাই আলমডাঙ্গা বা চুয়াডাঙ্গা জেলার ভিতরে একটা নিরিবিলি জায়গা দেখানোর জন্য, তাদের জন্য কিন্তু জায়গাটা খুবই বেস্ট একটা প্লেস হবে আমার কাছে মনে হয়। কেননা এখানে কিন্তু হিউজ পরিমাণে জায়গা আছে। আপনারা যখন আসবেন এটা ঠিক দেখতে পাচ্ছেন দুই পাশেই কিন্তু দুইটা পুকুর, এটা কিন্তু আরও সৌন্দর্য। আর সামনে কিন্তু মাছগুলো দেখতে পারবেন। সো আর সবচেয়ে ভালো লাগবে আপনার যে এখানে যখন বসবেন চারিপাশে কিন্তু ফুল গাছ ভরপুর, একেবারেই ভরপুর, ফুলগুলো কিন্তু ফুটে আছে। সো দেখানোর চেষ্টা করি আর সামনের পরিবেশটা দেখানোর চেষ্টা করি। মূলত এর আগেও কিন্তু আমি একটা এখানে ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে অনেকে ভালোবাসা দিয়েছেন। সো আবারও কিন্তু চলে এসেছি আমি এই আলমডাঙ্গা রিসোর্টে। আর আলমডাঙ্গা রিসোর্টে কিন্তু নতুন অনেক কিছু আপডেট হয়েছে, সেই আপডেটগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে আপনারা যখন আসবেন আপনার প্রিয় মানুষকে কিন্তু এখানে নিয়ে আসতে পারবেন, এটা সবচেয়ে বড় একটা সমস্যা আপনার জন্য। সো আপনার বন্ধু বান্ধব বা পরিবারের স্বজনকে নিয়ে কিন্তু এখানে আসতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু শেষ সীমানা। আর এখানে বসলে কিন্তু আপনার যে প্রকৃতির ভিউটা সেটা কিন্তু এখান থেকেই পাবেন। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুয়াডাঙ্গা জেলা সব বিভিন্ন যে কফি হাউস বা বিভিন্ন পার্ক দেখিয়েছি আপনাদের। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ঠিক আলমডাঙ্গা রিসোর্ট।
মূলত আমি কিন্তু আলমডাঙ্গা রিসোর্টের যিনি অনার আছেন তার সাথে কথা বলার চেষ্টা করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব এখানে যে প্রেমিক প্রেমিকার প্রবেশ নিষেধ কেন, এখানে কী কী আইটেম পাওয়া যায়, সকল কিছুই কিন্তু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনার এই প্রতিষ্ঠানটার নাম কি যদি বলতেন? এটার নাম হলো আলমডাঙ্গা রিসোর্ট। আলমডাঙ্গা রিসোর্ট, এটার লোকেশন কোথায়? এটা এরশাদপুর নতুন বাজার। এরশাদপুর নতুন বাজার। এরশাদপুর আপনার আলমডাঙ্গা থেকে মাত্র 2 কিলো পথ অতিক্রম করলেই কিন্তু এরশাদপুর আসতে পারবেন। সো এখানে আপনি একটা ইউনিক জিনিস দেখলাম, অনেক কফি হাউসে যেটা দেখা যায় না, সেটা হচ্ছে প্রেমিক প্রেমিকার প্রবেশ নিষেধ। এটা কি কারণে? আসলে এটা মূল উদ্দেশ্য হলো ইসলামিক মাইন্ডের। সেটা হলো যারা প্রেমিক প্রেমিকা আসে এরা তো নিশ্চয়ই কম বেশি অবৈধ কাজ করে, যেটা আপনার ইসলাম পরিপন্থী। তো ওদেরকে যদি আমি জায়গা দিই তাহলে তো পাপের ভাগে আমাকে হতে হবে, তো সেই থেকে আমি ওদেরকে নিষেধ করে দিয়েছি। সো মূলত এই ইউনিক ভাবনাটা কিভাবে আসলো আপনার, বা কতদিন আগের থেকে আসলো? এটা আসছে অনেক দিন থেকে। এ বলতে যখন কফি হাউসটা ছিল অন্য একজনের, আমি ভাড়াই দিয়েছিলাম। তো তারপরে যখন নিজে নিই তখন ওদেরকে চলাফেরা দেখে আমার মনের ভিতরে এই আইডিয়াটা আসে, তো তারপর থেকে এটা শুরু করছে। আর এই আলমডাঙ্গা মানুষ বা বাইরের মানুষ ভালোবাসা কেমন পাচ্ছেন? সেই রকম কুষ্টিয়ায় এবং আপনার চুয়াডাঙ্গা, তারপরে এদিকে আপনার হাটবোয়ালি, অনেক জায়গা থেকে ফ্যামিলি আসে। আর আপনার তো এখানে ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেলে আসতে পারবে, তাছাড়া প্রেমিক প্রেমিকাতে আসতে পারবে না। সো আগামীকাল তো 14 ফেব্রুয়ারি, সেই সম্পর্কে তো কোনো অ্যালাউ নাই এখানে। না, ভালোবাসা তো শুধুমাত্র যে প্রেমিক প্রেমিকা হতে হবে এটা তো না, বাপ মা হতে পারে, তাই না, সন্তান হতে পারে, বা সেক্ষেত্রে আপনার স্বামী স্ত্রী হতে পারে, তাদের জন্য স্বাগতম। আর হচ্ছে আপনার এখানে কি কি আইটেম পাওয়া যায় এখন বর্তমানে? আগে তো একবার ভিডিও করছিলাম, অনেকগুলো আইটেম ছিল, এখন কি কোনো অ্যাড হয়েছে নাকি? আইটেমে যে সেই সাথে স্যান্ডউইচটা অ্যাড হয়েছে। স্যান্ডউইচের নতুন একটা ইয়ে হয়েছে, যেটা হলো আপনার তেল বাদে ঘি দিয়ে যেটা তৈরি করা হয়, ওইটা আছে। আর সেই সাথে বার্গার, ফুচকা, ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে আপনার হলো কোল্ড কফি, মিল্কশেক, এগুলো তো হয়। বিশেষ করে মিল্কশেক আর কোল্ড কফিটা খাওয়ার জন্য অনেক দূর থেকে লোক আসে। আর আপনার এখানে যার সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্টের নাম বলবেন, সেটা কিন্তু অনেক দূর দূরান্ত মানুষ খেতে আসে। দুইটা বলা যায়, সেটা হলো কোল্ড কফি আর ফুচকা, এই দুটাই সবচেয়ে। আমি তো আগের বার দেখানোর চেষ্টা করেছিলাম ফুচকার যে রিভিউটা ছিল, অনেকে আসছেন জানেন। সো এখানে যারা আসেন তাদের কি বলতে চান? না, তারা একবার আসুক, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। এসে একবার চেক করুক, তারপরে বিবেচনা তাদের কাছে। আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি দিলে ভালো হয়। হ্যাঁ, অবশ্যই। অবশ্যই গুগলে লোকেশনে আমার ডিটেলস আছে। তারপরে আমি আরেকবার বলি, 01712671244। আর আপনার এটা কখন থেকে চালু হয় বা কখন শেষ হয়? এটা আসলে আমরা খুলি 2টার পর থেকে, কিন্তু স্টার্টিং পয়েন্ট হলো আপনার 3টার পরের থেকে রাত 10টা। তবে গরমকালে একটু বেশি সময় লাগবে। 3টা থেকে রাত 10টার ভিতরে আসলে কিন্তু আপনারা এটা আলমডাঙ্গা রিসোর্টটা উপভোগ করতে পারবেন। আর এখন ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে, এখনও কিন্তু প্রচুর পরিমাণে ক্রাউড দেখতেই পারলেন। সো আর ভাইয়ের সাথে এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে কিন্তু এখানে আসতে পারবেন। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। মূলত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক দূর দূরান্তের মানুষ কিন্তু ঘুরতে আসে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি এবং তাদের অনুভূতি শেয়ার করার চেষ্টা করি। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের বাসা কোথায় ভাইয়া? আমার বাসা হাটদিতে। হাটদি থেকে আসছেন। জায়গাটি কেমন লাগছে আপনার? জায়গাটা অনেক সুন্দর। আর সবচেয়ে ভালো লাগছে কোনটা? পরে তো এই লাইটিংগুলো দেখে আরো বেশি ভালো লাগছে। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু তারা কাজে ব্যস্ত আছে, অনেকেই কিন্তু ভিতরে কটেজের ভিতরে খাওয়া দাওয়া করছে। আর এটা কিন্তু ঠিক মাঝ পর্যায়ে, জায়গাটা কিন্তু অস্থির লেভেলের জায়গা। সো গাইজ, এ পর্যন্ত ভিডিওটা দেখলেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যেন 14 ফেব্রুয়ারি শুধু আপনি না, আপনার পরিবার, ফ্যামিলি সহ ঘুরতে আসতে পারেন।